আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। জিএমএস এন্টারটেইনমেন্ট থেকে আমি সাদ্দাম আপনাদের মাঝে 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 ছোটখাটো ভিডিও নিয়ে আসি। যাই হোক, আজকে রিয়াদের সৌদি রিয়াদের আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা প্লাস বাতাস, সম্ভবত বৃষ্টি আসবে। এইখানে একটা নিয়ম, যদি বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হয় তাহলে এখানকার যে নিয়ম, সিভিল ডিফেন্স থেকে অ্যালার্ট করে দেওয়া হয়, প্রত্যেককে মেসেজ দিয়ে দিয়ে অ্যালার্ট করা হয় যে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হবে। সো আমার কাছে মেসেজ আসছে, সবার কাছে এই মেসেজটা আসে, সিভিল ডিফেন্স থেকে এই সতর্কতা দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আমি এখন আজকে ডিউটি থেকে দুপুরে বাসায় গেছি। দুপুরে কি আসরের পরে, তো বাসায় গেছি সাধারণত খাওয়া দাওয়া করতে। আর আমার এখানে কর্ম শুরুতে দুপুরে কোনো সময় বাসায় যাই না, খুব কম যাওয়া হয়। আবার অনেক সময় ডিউটি করি খুব, দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে। তো মাঝে মাঝে আবহাওয়া ভালো থাকলে আমার হাঁটতে ভালো লাগে। আমি হেঁটে হেঁটে কর্মস্থলে যাই। তো এখনো আমি হেঁটে যাচ্ছি, এই দেখেন মেন রোড। তো এখন আমি হেঁটে হেঁটে আমার কর্মস্থলে যাচ্ছি। তো আপনাদের একটা জিনিস দেখাবো আমি এখন। আপনারা বলতে পারেন আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, কারণ কি, এই যে রাস্তাঘাটগুলো উঁচু নিচু, মানে পাহাড়ের ঢাল, পাহাড় আবার ঢাল, এমন করে রাস্তাগুলো। তো আমি পিছের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখবেন। এখন সেলফি ক্যামেরা, তো আমি পিছের ক্যামেরা চলে যাচ্ছি। ওই দেখেন রাস্তা, কারণ নিচু থেকে উপরে উঠতে হাঁপায় যেতে হয়। রাস্তাটা দেখতেছেন উপরের দিকে যাচ্ছে, আমি এতক্ষণ নিচের দিকে ছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন রাস্তা দেখলে বুঝবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন উপরের দিকে উঠতেছি, পাহাড়ের ডালে। তো যাই হোক, এই মুহূর্তে আমি আমার ডিউটি স্থানে যাচ্ছি, কর্মস্থলে যাচ্ছি। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন। আমি এখন উঠতেছি, রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতেই পারলেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আর পাহাড়ে উঁচু উঠতেছি। উপর থেকে আবার আপনাদেরকে দেখাবো। আমার পিছের দিকে দেখলে বুঝতে পারবেন এটা কত উঁচু। আমি উপরে উঠে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে, যেহেতু ঠান্ডা বাতাস, বৃষ্টি আসবে আসবে ভাব। আপনারা নিচু কত দেখতে পাচ্ছেন। যাই হোক, কে কোথা থেকে দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে পেজ ফলো করবেন।
হলো রিয়াদ। রিয়াদের আমি যেখানে আছি ওভার সিটিতে, পুরান সিটি, যেমন আমাদের পুরান ঢাকা, রিয়াদের পুরান এরিয়া এটা। তো আসুন পিছের ক্যামেরা দেখাই কিছু দৃশ্য। তো দেখুন, এ হলো রিয়াদের দৃশ্য। এ হলো রিয়াদের দৃশ্য। আমি আমার কর্মস্থল থেকে বেশ কিছুটা দূরে আছি। বাসার থেকে বেরোইছি মেবি 7:40-এ, 6:40-এ সরি, এখন 7:03 বাজে। বেরোনোর সময় টাইম খেয়াল করিনি। আমার বাসা থেকে প্রায় 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার হবে দূরত্ব। তো আপনারা দেখতেই পাচ্ছেন দৃশ্য। কার কেমন লাগলো আমার ভিডিওটা, কেমন দেখতেছেন তা অবশ্যই আমাকে জানাবেন। আমি সবসময় ভিডিও করি কিন্তু অ্যাকচুয়ালি ছাড়ার মুডে থাকি না। এই এরিয়াটার কিছু কিছু জায়গা আসলে আমার মনে হয় আমি থাইল্যান্ড না হলে মালয়েশিয়া আছি। কিছু কিছু জায়গা, সব জায়গা না। কারণ কি, ওই থাইল্যান্ড অথবা মালয়েশিয়া যেরকম ভ্যাপ টানার জায়গা থাকে, ঠিক সেরকমই জায়গা এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আপনারা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন। আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব। ওই যে জায়গাটা দেখতেছেন ওইটা ব্যাপ, মানে ওইখানে বসে মানুষজন খেলাধুলা করে, ব্যাপ টানে, আবার খেলা দেখে, কফি খায়, এই আর কি। এই এরিয়াতে কয়েকটা জায়গা আছে, সেম জিনিসটা কয়েকটা জায়গায় আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সহজে ভিডিও করি না, আজকে করতেছি। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো। তো আপনারা দেখলেন আমি ভিডিও করলাম, বা আমি আপনাদেরকে দেখাইলাম কোথায় কি আছে বিষয়। তো সৌদি আরব তো মরুভূমির দেশ, এত গাছপালা নেই, এরকম একটা গাছপালা নেই। খেজুর গাছ আছে, আর এখানে মানুষজনের আনাগোনা আছে। আমার আজকে দেরি হয়ে গেছে, আমাকে বলছিলাম মাগরিবের পর চলে আসতে, আমি একটু রেট করে ফেলছি। তবুও আশা করি 7:30টার মধ্যে আমি আমার কর্মস্থলে পৌঁছাতে পারবো, কারণ আমার হাঁটার স্পিড মাশাআল্লাহ দিলে ভালোই, আমি ভালোই স্পিডে হাঁটতেছি। আর যাই হোক, আসলে প্রবাসীদের জীবনটাই অন্যরকম, সাদামাটা। আবার অনেক প্রবাসী আছে যারা এই সাদামাটার মতো রঙিন হয়ে থাকে, ঠিক আছে, যারা এই সাদামাটার মতো রঙিন হয়ে থাকে। তো হয়তোবা আমি সাদামাটার মধ্যে রঙিন হতে পারি না, চেষ্টা করি, কারণ রঙিন হতে গেলেও অনেক কিছু চিন্তা করতে হয়।
তাই আমি মনে করি রঙিন না হওয়াটাই ভালো, রঙিন না হওয়াটাই ভালো, যেমন আছি সেরকম থাকাই ভালো। যেমন আছি সেরকম থাকাই ভালো, কারণ রোগের বসে গেল অনেক সমস্যা হয়ে যায়। রোড ক্রস করতেছি, যাওয়া যায় না, যেতেই যাক। গাড়ি কোনটা সামনে ঠিক নাই, আমি রোড ক্রস করে ফেলছি। আর বেশি একটা দূর নাই, প্রায় কাছাকাছি চলে আসছে আমার দোকানের। অ্যাকচুয়ালি আমি না থাকলে আমার টেকনিশিয়ান একা হয়ে যায় দোকানে। দোকানের যে বস উনিও বাইরে বাইরে থাকে ম্যাক্সিমাম সময়, তো আমার মানে ওইখানে থাকাটা, উপস্থিত থাকাটা খুবই জরুরি। একবার ভাবছিলাম যখন চলে আসছি বাসায় আর যাবো না, ফোন করে বলে দেবো, তারপর চিন্তা করলাম না, ঠিক না। তাই এখন বাসার দিকে যাচ্ছি, সরি দোকানের দিকে যাচ্ছি, চলে আসছি প্রায়। রাস্তায় অনেক জ্যাম, দেখা যাচ্ছে যে আমি ওই বাসে করে বাসের আগে আমি চলে আসছি। আমি যখন আমাদের এখানে যে সিগন্যাল, ইশারা বলে আরবিতে, ওইটা যখন পার হই তখন তখন দেখি বাস আমাদের ওই সাইডে যাচ্ছে। বাস ওইটা ঘুরে আসবে, আধা ঘন্টা পর পর আসে বাস। যাই হোক, আমি বাসের অনেক আগেই চলে আসছি। বাস ঘুরে আসতে আসতে, বাসে করে যদি আসতাম আমি তাহলে আটটার দিকে আমি পৌঁছাইতাম। তো বাসের অন্তত আধা ঘন্টা আগে আমি পৌঁছাই গেছি। তো যাক, আর বিরক্ত করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। কে কোথা থেকে দেখতেছেন, কে কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন। এই দেখেন পুরোনো বাড়ি, কে কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে পেজে ফলো দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।